আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্যানভিশন টিভির আলোর পথের এবারের অনুষ্ঠানে আমরা আলোচনা করব সন্তানদের সাথে খেলাধুলা করার গুরুত্ব। আমরা আমাদের সন্তানদেরকে নিজ হাতে যেন ধ্বংস করছি। কিভাবে আপনি ধ্বংস করছেন? আপনি তাকে সময় না দিয়ে, তার খেলার সাথী তৈরি না করে তাকে আপনি ঘরে রেখে দিচ্ছেন। এতে করে কি হচ্ছে? সে টিভিতে আসক্ত হচ্ছে, সে মোবাইলে আসক্ত হচ্ছে, অথবা সে খেলার সঠিক সাথী না পেয়ে সে ঘরে থেকে থেকে অলস হয়ে যাচ্ছে, অথবা খারাপ কোনো সাথী সে বেছে নিচ্ছে। তাই আমাদের সন্তানদের উচিত তাকে খেলাধুলায় আগ্রহী করে তোলা। বাচ্চারা যখন খেলবে বা খেলার প্রতি তার আগ্রহ থাকবে, এর মানে এই নয় যে সে পড়ালেখার সময় অথবা তার অন্যান্য কাজের সময়, ঘুমানোর সময়, খাওয়া দাওয়ার সময় তখনও খেলবে, আমি সেটা বোঝাতে চাই না। আমি চাচ্ছি যে দৈনিক একটা টাইম তার খেলার জন্য ব্যবহার করা উচিত, এবং সেই ক্ষেত্রে তার খেলার সাথী তৈরি করা উচিত। যদি অন্য কাউকে না পান, তাহলে আপনি বাবা, আপনিও চাইলে আপনার সন্তানের খেলার সাথী হতে পারেন, মাও খেলার সাথী হতে পারে, অথবা খেলার সাথী হিসেবে ভালো বন্ধু তার জন্য নির্বাচন করে দিন। বাচ্চারা যদি খেলায় আসক্ত না হয় বা খেলার প্রতি তার আগ্রহ না থাকে, সেই সন্তানগুলো দেখবেন ধীরে ধীরে অলস হয়ে উঠবে, শারীরিকভাবে অক্ষম হয়ে উঠবে। কারণ সন্তানদের নির্দিষ্ট একটা সময়, প্রতিদিন কিছুটা সময় তার দৌড়াদৌড়ি করা প্রয়োজন, খেলাধুলা প্রয়োজন, শারীরিক ব্যায়ামের প্রয়োজন। খেলাও কিন্তু এক ধরনের ব্যায়াম। এতে করে তার শারীরিক যে ব্যায়াম, এই ব্যায়ামের চাহিদা পূরণ হবে খেলাধুলার মাধ্যমে। আর যখন সে খেলার প্রতি একটা আগ্রহ থাকবে, তখন সে মোবাইলের নেশা সহ খারাপ নেশা থেকে সে বাঁচতে পারবে। এই জন্য আমাদের সন্তানদের মানসিক বিকাশের জন্য, শারীরিক বিকাশের জন্য তাদের খেলাধুলার আয়োজন রাখা উচিত। বড় প্লেসে যদি নাও পাই, অন্তত আমাদের ঘরে হোক বা ঘরের উঠানে হোক, একটা ব্যবস্থা আমাদের অবশ্যই রাখা উচিত। নিয়মিত সন্তানদের খেলাধুলার আয়োজন রাখা উচিত। এতে করে তার মানসিক বিকাশ, শারীরিক বিকাশ সহ অনেকগুলো উপকারিতা রয়েছে। আমাদের সন্তানদেরকে যদি আমরা খেলাধুলায় আগ্রহ করে তুলতে না পারি, তাহলে এই সন্তানগুলো একটা পর্যায়ে দেখবেন শারীরিক বিভিন্ন রোগে সে ভুগতে থাকবে। কারণ আধুনিক চিকিৎসকগণ বলছেন যে প্রত্যেকটা মানুষকেই কিছু সময় তাকে হাঁটা চলা, দৌড়াদৌড়ি করা বা শারীরিক কসরতের প্রয়োজন হয়। এটা খেলার মাধ্যমে কিছুটা কিছুটা শারীরিক যে কসরত হয়, এতে ব্যায়ামের যে চাহিদা সেটা পূরণ হয়, রক্তের যেই সঞ্চালন সেগুলো বৃদ্ধি পায়, এবং শারীরিক অনেকগুলো উপকারিতা সৃষ্টি হয়। কিভাবে সন্তানকে খেলতে দিবেন সেটা আপনি নির্ধারণ করুন। তাকে যেই খেলাগুলো তার শারীরিক কোনো ক্ষতি না হয়, মানসিক কোনো ক্ষতি না হয়। খেলা বলতে আমরা গেমস বোঝাচ্ছি না। মোবাইলে অনেকে খেলা বলতেই অনেকে বোঝে যে আমার ছেলে মোবাইলে কিছুক্ষণ গেমস খেলে। এটা আসলে খেলা নয়, বরং এটা তার ব্রেনকে ধ্বংস করার অন্যতম একটা হাতিয়ার। এই জন্য মোবাইলের কোনো খেলা নয়, বরং শারীরিক যে খেলাগুলোতে দৌড়াদৌড়ি রয়েছে, এই ধরনের খেলাধুলায় তাকে আগ্রহী করে তুলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী, তিনিও কিন্তু দৌড়াদৌড়ি করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তিনি দৌড় প্রতিযোগিতায় খেলেছেন। আমরা বাবারা আমাদের সন্তানদের সাথে খেলতে কেমন যেন লজ্জা বোধ করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, এত বড় নবী, তিনি যদি খেলতে পারেন, তো তাহলে আমরা কেন এই ক্ষেত্রে পিছিয়ে থাকব? খেলার অর্থ আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের সন্তানদেরকে একটু সময় দেয়া। মনে রাখবেন, আপনার সন্তানকে টাকার বান্ডিল, বাড়ি গাড়ি দেওয়ার চেয়ে তাকে সময় দেওয়াটা আপনার জরুরি। দৈনিক কিছু সময় হলেও তাকে সময় দিন এবং তার সাথে খেলার চেষ্টা করুন। এতে করে আপনার সাথে তার একটা ভালোবাসা এবং আন্তরিকতা তৈরি হবে। সন্তান খেলতে গেলে অনেক মা বাবা এটাকে আমরা খুব খারাপ চোখে দেখি, সে পড়ে যেতে পারে, তার একটু শারীরিক ক্ষতি হতে পারে। আরে বাবা, সে খেলতে গেলে একটু সে পড়ে যেতে পারে, একটু সমস্যা হতেই পারে, রাস্তায় গেলেও হতে পারে। তাই বলে কি আপনি তাকে ঘরে বন্দী করে রাখবেন? না, বাকি আপনি সতর্ক থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে একদিন বাজারে পাঠালেন। বাজারে যাওয়ার সময় তিনি দেখলেন কিছু বাচ্চারা খেলছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই খেলোয়াড়দেরকে দেখে তিনিও নেমে গেলেন এবং খেলতে শুরু করলেন। খেলতে খেলতে তিনি ভুলেই গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাজারে পাঠিয়েছেন। পিছন থেকে আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে একদম দুই চোখের উপরে হাত রেখে তার সাথে কানামাছি, ভোঁবো যেটাকে আমরা বলি, এইরকম খেলতে শুরু করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত যেহেতু চোখে রেখেছে, এত নরম হাত দেখে তিনি একটু ভাবতে লাগলেন যে এটা কার হাত। বললেন, আল্লাহর কসম করে যে আপনি হাত ছেড়ে দেন, কে আপনি?
তখন রসুল সাল্লাহ সাল্লাম হাত যখন ছেড়ে দিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকিয়ে দেখলেন রসুল সাল্লাহ সাল্লাম। রসুল সাল্লাহ সাল্লামও মুচকি হেসে দিয়ে বললেন, তোমাকে তো বাজারে পাঠিয়েছিলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল সাল্লাহ সাল্লাম সেই দিন আমাকে একটা ধমক পর্যন্ত দেননি, এবং 10 বছর খেদমত করেছেন, 10 বছর একটা ধমক পর্যন্ত দেননি। রসুল সাল্লাহ সাল্লাম সে খেলছে, এরপরেও তাকে কোনো বকাঝকা করেননি, কোনো গালিগালাজ করেননি। কারণ কাজেই আমরা বাচ্চারা খেলতে গেলে এটাকে আমরা অনেক বড় অন্যায় হিসেবে দেখি। আর সে যে মোবাইলে আসক্ত, মোবাইল টিপছে বা মোবাইলে আসক্ত হচ্ছে, মোবাইলে গেমস খেলছে, এটাকে আমরা নর্মাল হিসেবে দেখছি। এটা হলো ধ্বংস। মোবাইলে সে যা করছে এটা তার ধ্বংস। আর তার শারীরিক ব্যায়ামের উদ্দেশ্য হলেও বাচ্চাদেরকে খেলায় আগ্রহী করে তোলা উচিত। তবে খেলতে দিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, কার সাথে সে খেলছে, কার সাথে সে ফিরছে, কার সাথে সে সময় কাটাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হিসেবে গড়ে তোলার, দুনিয়া এবং আখিরাতের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।